বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই অংশ হিসেবে পুলিশের নতুন পোশাক অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। লৌহ রঙের এই পোশাক দেওয়া হয়েছে মহানগর পুলিশ, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশকে। নতুন পোশাকে পুলিশ দায়িত্ব পালন করতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি সহ সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিট। পুলিশ সদর দপ্তর জানিয়েছে পর্যায়ক্রমে সব ইউনিটে পৌঁছে যাবে নতুন পোশাক। কিন্তু সাধারণ মানুষের মনে কতটা স্বস্তি দিবে এই পোশাক? আগের পোশাকটা স্মার্টনেস ছিল, আর বর্তমানটা একটু স্মার্টনেস নাই। পোশাক দিয়ে তো মন পরিবর্তন করা যায় না, মনের বিষয়ে আলাদা। আপনি পোশাক, যে পোশাক পরে যদি অপরাধ করে থাকে তাহলে ওই পোশাকের সাথে পোশাককে দায়ী করা যাবে না। আপনার আসলে মন আপনার আগে ফ্রেশ হইতে হবে। নতুন ড্রেস, নতুন একটা কার্যক্রম আমার কাছে ভালো লাগছে দেখে, কারণ আমি আগের মেট্রোপলিটন পুলিশের দেখছি, মেট্রোর আগেও দেখছি, আগেও দেখছি। এখনের পোশাকগুলো অনেক ভালো লাগে, কারণ আগের পোশাকটা দেখলে অনেক আতঙ্ক হয়ে যায় পুলিশের প্রতি। এখনের পোশাকটাতে একটু মাধুর্য আছে, এখনের পোশাকটাতে মাধুর্য আছে, কিন্তু আগেরটাতে তেমন একটা মাধুর্য ছিল না। মানে এটা আতঙ্ক পুলিশ দেখলে কিন্তু অনেকে এটা ভয় ভয় অনুভব করতো, যে আতঙ্ক থাকতো। এখন কিন্তু সেটা লাগে না, নতুন পোশাক এটা নতুনত্ব মনে হয় আর কি। নতুন পোশাকের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। কেউ কেউ পোশাকটিকে সুন্দর বলছেন, আবার কেউ কেউ বলছেন পুলিশের মনোবল দুর্বল করবে এই বেমানান পোশাক। কারো মতে এ শুধু অর্থের অপচয়। আমরা যেটা গ্রামে ছোটবেলায় দেখছি, অনেকে পুলিশের পোশাক দেখলি রাস্তা থেকে অনেক সময় মানুষ হেঁটে দৌড়ে কোলায় দৌড় দিত, এমন একটা অবস্থা ছিল। এখন যেই পোশাক এটা মানে অতটা লাগে না, ভয়ে ভয়ে কাজ করে। যেমন র্যাবের পোশাক দেখলে আগে মানুষ মানে দোকান থেকে উঠে দৌড়ে আরেকদিকে চলে যেত, কিন্তু এখনো র্যাবের পোশাক তো কালোই আছে, কিন্তু পুলিশের পোশাক যেটা ভয়ে ভয়ে কাজ করে। পোশাকটা খুব একটা ভালো লাগেনি ভাই, পছন্দের কথা বলে খুব একটা ভালো লাগেনি, কিছুটা মিডিওকার টাইপের। তারপরে ধরেন পোশাক পরিবর্তন হলে তো কিছু হবে না। আমাদের বাংলাদেশের পুলিশের ইতিহাস কিন্তু খুব একটা ভালো নয়, শুরু থেকেই মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, এটাই চাওয়া। নতুন পোশাক নিয়ে মাঠ পুলিশ সদস্যদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। রং নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, কেউ কেউ রয়েছেন অস্বস্তিতে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তাদের কেউই। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এর আগে সবশেষ 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করা হয়েছিল। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধু পোশাক পরিবর্তন করলেই পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরবে এমনটি নয়, এর জন্য নীতিগত সংস্কারের বিকল্প নেই। মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে দেখতে চায়, সেই প্রেক্ষাপটে তো আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ হয়েছে, একটা বিতর্কের এবং সমালোচনার মধ্যে তারা পড়েছে। তো সেই অবস্থায় এই যে যারা এই বিতর্কিত কাজ করেছে বা বিতর্কিতভাবে বা অপেশাদারিত্বমূলক উপায়ে সম্পৃক্ত হয়েছে জুলাই বিপ্লবে, তাদের দায়ভারটা কিন্তু বাহিনী গ্রহণ করছে না, সেটাকে ব্যক্তিগত দায়ভার হিসাবেই বলা হচ্ছে। ব্যক্তি পুলিশ যে অপরাধগুলো করে থাকেন বা করেছেন অতীতে, সেগুলো কিন্তু পুলিশের এই পরিচয় কিন্তু আসলে অপরাধগুলো করে থাকেন। তো অপরাধ করলে তখন পুলিশ আর দায় নিতে চায় না, তখন বাহিনীর মতো হাঁটতে চায় বা চলতে চায়, আর ওই অপরাধ বা দায়টাকে ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয়। এই অবস্থা থেকেও আসলে সংস্কার প্রয়োজন, এই মানসিকতার সংস্কার প্রয়োজন। জনচাহিদা কিন্তু এক ধরনের, আর পেশাগত চাহিদা বা ব্যবস্থাপনা কিন্তু আর এক ধরনের। এখন সোশ্যাল মিডিয়াতে কোনো আওয়াজ উঠলো, কোনো চাহিদা উঠলো, মানুষের প্রত্যাশা সমালোচনা উঠলো, তার প্রেক্ষাপটে যদি সকল কিছুকেই পরিবর্তন করে ফেলা হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যবস্থাপনা বা তাদের যে পরিকল্পনা, সেই জায়গাগুলোতে কিন্তু নতুন করে তাদের ভাবার প্রয়োজন রয়েছে, তাদের সিদ্ধান্তগুলোকে পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর ও মহানগর পুলিশের পোশাক আলাদা হয়। পুলিশের কিছু কিছু ইউনিটেও পোশাকে ভিন্নতা রয়েছে। রেঞ্জের অধীন জেলা পুলিশ এতদিন গাঢ় নীল রঙের পোশাক পরত, আর মহানগর পুলিশ পরত সবুজ রঙের পোশাক। এখন আয়রন গ্রে রঙের পোশাক পরবেন জেলা ও মহানগরে কর্মরত সব পুলিশ সদস্য। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 2025 সালের জানুয়ারিতে 3 বাহিনীর জন্য নতুন পোশাকের ছবি প্রকাশ করা হলেও সমালোচনার মুখে স্থগিত হয় র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের প্রক্রিয়া।